বাংলাদেশে অবস্থানরত প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর সহায়তা কার্যক্রম মারাত্মক বিপদের মুখে পড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি জানিয়েছে ২০২৫ সালের জন্য প্রয়োজনীয় $২৫৫ মিলিয়ন মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩৫% অর্থ জোগাড় করা সম্ভব হয়েছে। ফলে আগামী মাসগুলোতে খাদ্য, চিকিৎসা ও আশ্রয় সহায়তা সংকটে পড়বে লক্ষাধিক শরণার্থী। তহবিল সংকটে ধসে পড়তে পারে মানবিক সহায়তা ব্যবস্থা। ইউএনএইচসিআর এর মুখপাত্র ম্যাথিউ সাল্টমার্শ বলেন, আমরা এখন এক ভয়াবহ সংকটের দ্বারপ্রান্তে। যদি অতি দ্রুত তহবিল না আসে তাহলে সেপ্টেম্বর থেকে শুরু করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খাদ্য ও স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থগিত হতে পারে। বিশেষ করে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। বর্তমানে বিশ্বব্যাপী চলমান যুদ্ধ ও দুর্যোগের কারণে বিভিন্ন দাতা সংস্থার মনোযোগ অন্যত্র সরেছে, যার প্রভাব পড়েছে রোহিঙ্গা সংকটের উপর। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই এই মানবিক সহায়তা আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর নির্ভর করে পরিচালনা করে আসছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাংলাদেশ অতীতেও সীমিত সম্পদ নিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে এই বোঝা বহন করা অসম্ভব। আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। ইউএনএইচসিআর বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন জরুরি ভিত্তিতে তহবিল প্রদান করে। একই সঙ্গে সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, মানবিক সহায়তা কেবল একটি সাময়িক সমাধান। সমস্যার স্থায়ী সমাধান হল নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন। কর্মকর্তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে অনিরাপদ পরিবেশ ও সহিংসতা বৃদ্ধির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।